ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা বেঙ্গল ইনফোটেকের আন্ডারে যে ভোকেশনাল ট্রেনারের যে পজিশনটা বেরিয়েছে, যেখানে তোমরা অনেক কটা ভ্যাকেন্সি দেখতে পাবে, যেখানে ফার্মাসিস্টরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক সেটার ব্যাপারে তোমাদের ডিটেলসে বলবো। সঙ্গে তোমাদের ঠিক কী জব রোল হতে চলেছে, কোথায় কোথায় তোমাদের কাজ করতে হতে পারে, কী কাজ হতে পারে, বা কোথায় তোমরা জব করতে যাচ্ছ সেটার ব্যাপারে কিন্তু সমস্ত ডিটেলসে জানাবো। তো এটাই সেই নোটিশটা, এবং এখানে তোমরা দেখতে পাবে যে 40টা ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু সেই ভ্যাকেন্সিতে যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করব যে কী জিনিস বা তুমি যেখানে কাজ করতে যাচ্ছ সেটার ব্যাপারে একটু ডিটেলসে বলে দেওয়ার। তো তার জন্য আমরা কিন্তু চলে এসেছি bengalinfotech.org, যেটা কিন্তু বেঙ্গল ইনফোটেকের একটা অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে একটা বেঙ্গল ইনফোটেক হচ্ছে এমন একটা ইনস্টিটিউট বা এমন একটা সংস্থা যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল কারিকুলাম করা হয়, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি রয়েছে, তারা ওয়েল ইকুইপমেন্ট ল্যাবরেটরি রয়েছে তাদের, এবং প্রফেশনাল কোর্স তারা করায়। বিভিন্ন রকম কাজের সঙ্গে কিন্তু তারা যুক্ত রয়েছে, যেখানে 15+ তার কোর্স করায়, এবং 25+ ট্রেনিং সেন্টার রয়েছে তাদের। 7 ইয়ার্স ধরে তারা কাজ করে চলেছে, এবং 50+ তাদের কিন্তু ফ্যাকাল্টি রয়েছে। তো সমস্ত কিছু আরও ডিটেলসে দেখবো, এবং তার ফার্স্টে আমরা জেনে নেব বেঙ্গল ইনফোটেকের ব্যাপারে একটু ডিটেলসে। যার জন্য তোমাকে কিন্তু এই যে অ্যাবাউট আস দেখতে পাচ্ছ, সেই অ্যাবাউট আসে চলে যেতে হবে। এখান থেকে তুমি বেঙ্গল ইনফোটেকের ব্যাপারে একটু জেনে নিতে পারো, যেখানে তোমাকে এখানে লেখা থাকবে, এই লেখাটা পুরোটা পড়ে নিও। আমি যেটা পড়ে তোমাদের বুঝতে পেরেছি এবং তোমাদের বোঝাতে চাইছি সেটা একটু শর্টে একটু বলে দিই। তো এখানে যেটা বলতে চেয়েছে যে এটা যে যেখানে তুমি কাজ করতে চলেছো সেখানটায় কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্টের আন্ডারে যে ইনস্টিটিউশনগুলো হয়ে থাকে, সেই ইনস্টিটিউশনে গিয়ে তোমাদের যে বিভিন্ন রকম ক্লাস যারা টিচার হয়ে থাকে, এবং টেকনিক্যালি ক্লাস তোমাদের নিতে হতে পারে। যেমন ধরো তোমাদের ফার্মাসি সম্বন্ধে কিছু বললে, বা হেলথ কেয়ার সম্বন্ধে যদি যে অ্যাওয়ারনেসগুলো থাকে, যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সম্বন্ধে তোমাদের জানাতে হবে। তো সেটারই কিন্তু এই জব রোল বা এই ট্রেনার ভোকেশনাল কোর্স। এখানে কিন্তু তারা শুধু যে হেলথ কেয়ারের উপরেই কাজ করে সেটাও না, এরা বিভিন্ন রকম কোর্সের সঙ্গে কাজ করে, সেটাও তোমাদের দেখাবো। তো তার ফার্স্টে সেগুলো দেখানোর আগে আমি কিন্তু তোমাদের ক্যারিয়ার সেকশানে চলে যাব, এবং সেখান থেকে নোটিফিকেশনের ব্যাপারে আগে ডিটেলসে কথা বলে নেব। তো চলে যায় ক্যারিয়ার সেকশানে, এবং এখান থেকে কিন্তু তুমি এই যে আমরা নোটিশটা নিয়ে চারিদিকে বর্তমানে আলোচনা চলছে, এবং তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না কী ডকুমেন্টস দরকার পড়ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এইখান থেকেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিকোয়ার্ডস ভোকেশনাল ট্রেনার রেমুনেশন, যেখানে 20,000 টাকা পার মান্থ বেসিসে দেওয়া হবে। এবং এখানে তোমাকে একটুখানি লক্ষ্য করো, তাহলে এখানে দেখতে পাবে প্রফেশনালি কোয়ালিফাইড যারা ভোকেশনাল ট্রেনার রয়েছে, এবং কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নেওয়া হচ্ছে, যেখানে কিন্তু স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য ইমপ্লিমেন্ট CSS VSE স্কিম যেটা রয়েছে NSQF এর, যেখানে কিন্তু বিভিন্ন যে টেকনিক্যালি যে এডুকেশনগুলো হয়, সেই টেকনিক্যালি এডুকেশনগুলো সম্বন্ধে একটু একটা কোর্স তারা করিয়ে থাকে, সেগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা বা এই হেলথ কেয়ার সেকশানে তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। যেখানে 40টা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে শুধু বি ফার্মা নয়, এখানে ডি ফার্মারাও অ্যাপ্লাই করতে পারবে। বাট ডিপ্লোমা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সঙ্গে রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে তাদেরকে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে। তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে শুধু বি ফার্মা বা ডি ফার্মায় নয়, এখানে GNMরাও অ্যাপ্লাই করছে, BHMSরাও অ্যাপ্লাই করতে পারে। তো একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে, বাট তোমরা এখানে অ্যাপ্লাই করতেই পারো, যেহেতু এটা একটা সুন্দর প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে জড়িত থাকবে, এবং গভর্নমেন্টের বিভিন্ন রকম যে স্কুলগুলো রয়েছে সেখানে তোমাদের কিন্তু এই ট্রেনারের ক্লাস করাতে হবে, এবং হেলথ কেয়ারের সম্বন্ধে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালাতে হবে। তো এখানে তো যদি তোমরা পেতে চাও, তাহলে কী রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে সেটা সম্বন্ধে তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দিই। এখানে পেতে গেলে তোমাকে ফার্স্টে হচ্ছে একটা তোমাদের ইন্টারভিউ রাউন্ড হবে, বা ওরাল যাকে বলে, সেই ওরালের টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, দুটো টেস্ট হবে। দুটো টেস্টে পাস করতে পারলে তবেই কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হবে। তার আগে বলে দিই, তোমাদের কিন্তু CV শর্টলিস্টেড করা হবে, মানে যাদের এখান থেকে সবার এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড ম্যাচ করবে, এবং যারা এলিজিবল অ্যাকচুয়ালি এটার জন্য, তাদেরকে কিন্তু এরা ডাকবে ইন্টারভিউয়ের জন্য, এবং তারপরে কিন্তু রিটেন টেস্টটা হবে। তো এখানে যেটা এজ লিমিট দরকার, সেটা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো, যেখানে জানুয়ারি 1 থেকে 2023 মধ্যে তোমাদের এজটা কাউন্ট করা হবে, যেটা 1 বছর একটা এক্সট্রা তোমরা এজ লিমিট পেয়ে যাচ্ছ। তো এখানে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে hr.bengalinfotech.gmail.com তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং তোমার যদি কোনো রকম কোয়ারি থাকে, এই নাম্বারটাতে তোমরা কল করতে পারো। আমি যে তোমাদেরকে এই নোটিফিকেশন সম্বন্ধে সমস্ত কিছু এত ডিটেলসে বলতে পারছি, তার কারণ হচ্ছে এই নাম্বার থেকে আমি কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছি, এবং তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি। কারণ ফার্মাসির মেন লক্ষ্যই থাকে তোমাদের কাছে সম্পূর্ণ তথ্য সুন্দরভাবে পৌঁছে দেওয়ার।
তো এরপরও যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, বা এই নাম্বারে তুমি কল করো, তোমাদের কোয়ারিটাকে সলভ করতে পারো। তো এবার কথা হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো আপডেটে তোমাকে কিন্তু সিভি দিতে হবে, সঙ্গে সিগনেচার করতে হবে সিভিটাতে, সঙ্গে রিসেন্ট সাইজের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে, সঙ্গে অল এডুকেশন যে প্রুফ রয়েছে সেই এডুকেশনের প্রুফ তোমাকে পাঠাতে হবে, সঙ্গে তুমি যে এক্সপিরিয়েন্স পার্সন একজন, তো সেটার তোমার জয়েনিং লেটার বা রিলিজ লেটার কিন্তু সেরকম থাকলে হবে না, তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেখানে শো করতে হবে, প্রপার হতে হবে সেটা, এবং কোনো রকম যদি তুমি রিলিজ লেটার থেকে থাকে সেটাও কিন্তু তোমাকে দেখাতে হবে, তবেই কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল ডোমিসিয়াল হতে হবে, এটা কিন্তু 1 নম্বর ক্রাইটেরিয়া, যে ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু সেখানে শুধু অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে ফটো ও আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এই ধরনের ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এখানে পাঠাতে হচ্ছে। কোথায় পাঠাবে? সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে সাইন করে hr.bengalinfotech.gmail.com এই মেলে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তা আশা করি তোমাকে এই বিষয় নিয়ে কীভাবে অ্যাপ্লাই করবে বা কোথায় তোমাদের জব হতে চলেছে বা কী ব্যাপার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যে জিনিসটা ক্লিয়ার করে দেওয়া দরকার সেটা একটু বলে দিই, এরা ঠিক কী কী কোর্স করায় বা কিসের এরা কাজটা করে থাকে সেটা ব্যাপার। তো তার জন্য কিন্তু আমরা ডাইরেক্টলি চলে যাবো এই যে কোর্সের সেকশনটা দেখতে পাচ্ছ, সেই কোর্সের সেকশনটাতে, এবং এখান থেকে তোমাদের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করবো। তো যখনই তোমরা এখানে আসবে তখনই তোমরা দেখতে পাবে যে ট্রেনিং বেঙ্গল ইনফোটেক ব্যাকড বাই দ্য স্টেট অফ অল equipment, laboratories, workshop and classroom. Our aim is to keep students up to date with latest technology and trends. মানে তোমরা বুঝতেই পারলে যে লেটেস্ট যে টেকনোলজিগুলো আসে বা ট্রেন্ডসগুলো আসে সেগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস দেওয়া, সেটাই কিন্তু কাজ বেঙ্গল ইনফোটেকের, যেখানে কিন্তু 15+ কোর্স তারা করিয়ে থাকে, 25টা প্লাস তাদের কিন্তু ট্রেনিং সেন্টার রয়েছে, 7000+ কিন্তু তাদের কাছে ক্যান্ডিডেট রয়েছে, 50+ তাদের ফ্যাকাল্টি রয়েছে, এখানে তোমাদের 40+ আবার অ্যাড হতে চলেছে এই ভ্যাকেন্সিটার মাধ্যমে। তো তাহলে তোমরা কিন্তু এখানে বুঝতেই পারছো কত বড় একটা সেকশন বা কত বড় এর কাজ করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে কিন্তু হেলথ কেয়ার সেকশনটা রয়েছে, যেখানে কিন্তু হেলথ কেয়ারের কাজ তারা করে থাকে, এবং সঙ্গে বিউটি, ওয়েলনেস, আইটি সেক্টর, অ্যাপিয়ার, মিডিয়া, এন্টারটেনমেন্ট, কনস্ট্রাকশন, রিটেল সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা কোর্সেস করে থাকে বা ভোকেশনাল ট্রেনিংটা কিন্তু দিয়ে থাকে। তো আশা করি তোমাকে আর এই বেঙ্গল ইনফোটেকের যে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যাপারটা নিয়ে কোয়ারি ছিল বা যা কিছু জানার ছিল সেগুলো আমি তোমাদের কাছে ক্লিয়ার করে উঠতে পেরেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো রকম কোয়ারি থেকে থাকে অবশ্যই কিন্তু তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই সুন্দরভাবে রিপ্লাই দেওয়া হবে এবং প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দেওয়া হবে। দরকার পড়লে আরেকটি ভিডিও বানিয়ে তোমাদের সমস্ত কোয়ারি সলভ করা হবে। তো আশা করি আমি তোমাকে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকমই যদি ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা পেতে চাও, ফার্মার এগ্রির জব আপডেট, ফার্মার এগ্রির নোটিফিকেশন আপডেট, সঙ্গে সমস্ত রকম তথ্য সুন্দরভাবে জানতে চাও, অবশ্যই কিন্তু ফার্মার হাউস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাও না, কারণ ফার্মার হাউস সর্বদা তোমাদের জন্য ভাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে এই নোটিফিকেশন ডিটেলসটা রয়েছে, এই নোটিফিকেশন ডিটেলসটা যদি ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করে নিতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে। থ্যাংক ইউ।